সাজানো ময়দান, সারি সারি খুঁটিতে দেয়া ত্রিপল নামাজের জন্য প্রস্তুত, যেখানে এক কাতারে ঈদের নামাজে ঘুচবে ভেদাভেদ, মিলবে প্রাণে প্রাণ। জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল 7:30টায়। বৃষ্টি হলে 8টায় জামাত হবে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে। নির্বিঘ্নে ঈদ জামাত অনুষ্ঠানের জন্য জোরদার করা হয়েছে কড়া নিরাপত্তা। শুক্রবার সকালে ঈদগাহ ময়দানে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করে ব্রিফ করে পুলিশ ও র্যাব। এ সময় নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই বলে জানান ডিএমপি কমিশনার। সারা দেশব্যাপী তালিকাভুক্ত ঈদ জামাতের যে স্থানগুলো আছে, যেগুলো বড় বড় এবং উল্লেখিত ঈদ জামাত, যেমন জাতীয় ঈদগাহ ময়দান, বাইতুল মোকাররম মসজিদ, শোলাকিয়া ঈদগাহ, দিনাজপুরের বড় ঈদগাহ এবং অন্যান্য ঈদগাহ, প্রত্যেকটিতেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ঈদ জামাতে কোনো প্রকার ব্যাগ, ধারালো বস্তু ও দাহ্য পদার্থ সঙ্গে না আনার জন্য অনুরোধ করছি। ঈদের জামাতকে কেন্দ্র করে কোনোরকম নিরাপত্তাহানির আশঙ্কা নেই। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। এরপর পরিদর্শনে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ঘুরে দেখেন ঈদগাহ ময়দানের নিরাপত্তা সহ সার্বিক ব্যবস্থাপনা। কোথাও অপ্রীতিকর কিছু ঘটলে থানায় অভিযোগের আহ্বান জানান উপদেষ্টা। আমাদের জন্য প্রস্তুতি সব আল্লাহ দিলে খুব ভালো আছে, কোনো ধরনের কোনো অসুবিধা নাই এবং পুরা দেশের নিরাপত্তার জন্য আমাদের পর্যাপ্ত সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী রয়ে গেছে। যদি কোথাও কোনো ধরনের কোনো ইনফরমেশন পান, আপনারা নিকটবর্তী থানার সাথে সাথে জানাবেন, আমরা অবশ্যই ব্যবস্থা নিব। এদিকে প্রতি বছরের মতো এবারও বাইতুল মোকাররম মসজিদে ঈদের 5টি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল 7টায় এবং দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও শেষ জামাত পর্যায়ক্রমে সকাল 8টা, 9টা, 10টা এবং 10:45 অনুষ্ঠিত হবে। সব প্রস্তুতি শেষ, এখন কেবল অপেক্ষা পবিত্র মুহূর্তের, যেখানে এক কাতারে দাঁড়িয়ে ত্যাগের মহিমায় মহিমান্বিত হবেন ধনী গরিব সব শ্রেণী পেশার মানুষ। জাতীয় ঈদগাহ ময়দান থেকে মনির হোসাইন, সময় সংবাদ।